গাছ লাগান পরিবেশ বাঁচান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা আপু কমেন্ট করেছিল, একটা ভাইয়া কমেন্ট করেছিল গাছ লাগানোর ভিডিওতে। আসলে খুবই ভালো লাগে ভালো কমেন্ট পেলে এবং ভালো কমেন্ট দেখতে এবং উত্তর দিতে। সব কিছু মিলিয়ে আসলে আমার পেজে যত ফ্রেন্ড এবং আমাকে ফ্রেন্ডরা আমাকে সাপোর্ট করছে, সব কিছু মিলিয়ে আসলেই খুবই ভালো লাগে। সবাইকে আমার মন থেকে অনেক অনেক আন্তরিকভাবে ধন্যবাদ। অনেকেই জিজ্ঞাসা করে যে আপু তোমার বাসা কোথায়? এয়ারপোর্টের পিছনে এবং একদম দেখা যাচ্ছে প্লেন, সামনে এয়ারপোর্টে প্লেন নামতেছে। তো আমি ড্রাগন গাছটা আমার গাছের অবস্থা আসলেই খুবই খারাপ। তো ধীরে ধীরে আমি গাছগুলো সবই ঠিক করতেছি, কারণ আপনারা অনেকেই জানেন যে যেহেতু বাবুর আব্বু অ্যাক্সিডেন্ট করার পর থেকে আমি সব কিছু কাজ থেকে শুরু করে গাছের ছাদ বাগানগুলো সব কিছুই আমি কোনো কিছুরই যত্ন করতে পারি নাই, কারণ বাবুর আব্বুর অবস্থা এমনিতেই খুবই খারাপ ছিল, কারণ একেবারেই বিছানায় শোয়া ছিল, যার কারণে তো অনেকেই জানে। আর এখন যেহেতু আলহামদুলিল্লাহ গাড়ি চালিয়ে অফিসে যাইতেছে, কোনো সমস্যা হচ্ছে না। তো ধীরে ধীরে সব কিছুই, কারণ ছোটো দুটো বাচ্চাও আছে, ননদের বিয়ে হয়ে গেছে, এটা অনেকেই জানে, কিন্তু নতুন নতুন যারা আমার ফ্রেন্ডরা আছে তারা অনেকেই জানেন না যে আসলে কী সমস্যা হয়েছিল, কী জন্য এখন আমার এরকম অবস্থা। তো আসলে পার্লারের কাজগুলো যখন সেলাইয়ের কাজগুলো কিন্তু আমি আসলেই অনেকটাই করতে পারি নাই। প্রায় 2 বছরের মতনই আমি কাজ করেছি, কিন্তু ওইরকম না। অনেক কাস্টমাররা এসে এসে ঘুরে গেছে, তারপরে দেখা যাচ্ছে যে কাস্টমাররা নক দিলে আমি তাদের কাজ করতে পারি নাই, যেহেতু বাবুর আব্বু অ্যাক্সিডেন্ট করছিল, বাবুর আব্বু অসুস্থ ছিল তার কারণে। আর এমনিতেও ছোটো ছেলেটা একটু বড় হয়ে গেছে, বড় ছেলেটারও পড়াশোনা, সব কিছু মিলিয়ে ঘরের ভিতর যেহেতু আমি ছোটোখাটো আমার একটা পার্লার, বাহিরেও না, আসলে আমি ওইরকমভাবেও কাজকর্ম করি না, এটা অনেকেই জানে। যতটুকু দরকার জাস্ট ততটুকুই আমি কাজ করি। তো ছাদ বাগানের অবস্থা অনেক খারাপ, কারণ এগুলো তো দেখতেই পাচ্ছেন গাছের গোড়ায় অন্য গাছের জন্ম হয়েছে, যার কারণে গাছের অবস্থা খুব খারাপ। আর গাছের গোড়ায় যখন অন্য কোনো গাছ হয় তখন কিন্তু আসলে গাছের পুষ্টি কম পায়, গাছের শক্তি কমে যায়, যার কারণে গাছের কোনো ফল এবং ফুলের গাছের কিন্তু ফুল ফোটে না। আর আমার এমনিতেও 17টা গোলাপ গাছ ছিল, বাকি গাছগুলোর তো কথা বাদই দিলাম। তো আমার গাছগুলোও, গোলাপ গাছগুলোও মরে গেছে, কারণ বোঝেনি তো, যা গাছের যত্ন আসলে নিজেরটা নিজের না করলে ওইরকমভাবে হয় না। আর এমনিতেও শাশুড়ি রান্নাবাড়ি সম্পূর্ণটাই করে, সব কিছু সবার উপর ডিপেন্ড করে থাকলেও হয় না, যেহেতু আমার জিনিস আমারই যত্ন করতে হবে। তো ধীরে ধীরে সম্পূর্ণ কিছু আবারও ঠিক করতেছি, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমার জন্য সবাই দোয়া করবেন। আর যেহেতু ড্রাগন গাছগুলো দেখতেই পাচ্ছেন, গাছগুলো গোড়ায় অন্য গাছ উঠেছিল আর বালতিটাও ফাঁকা হয়ে গেছে। তো আমি গাছগুলো, যেগুলো গাছের গোড়াগুলো ফাঁকা হয়ে গেছে, সেগুলো গাছ ধীরে ধীরে আবার সম্পূর্ণটাই একটা থেকে আরেকটা ট্রান্সফার করতেছি, কারণ যাতে করে শক্তি পায়, মাটি বেশি পায় এবং নতুন করে গাছের গোড়াতে এই জন্য মাটি দিয়ে আবারও মাটিগুলো চেঞ্জ করে সুন্দর করে গাছগুলো ঠিক করতেছি। আর এগুলো গাছের আসলে কেটে কেটেও এমনি যে কোনো জায়গাতেও লাগানো যায়, যেহেতু ড্রাগন গাছ। আর ড্রাগন গাছের কোনো যে একটা জায়গার ব্যাপার স্যাপার যেটা আছে, যে কোনো একটা জায়গাতে লাগালেই হয়ে যায়, কম জায়গা বলেন আর বেশি জায়গা বলেন। আর আলহামদুলিল্লাহ অনেক ফুল আসে, কিন্তু এখনও ওইরকমভাবে যত্ন করতে পারি না দেখে গাছের অবস্থা খারাপ, যার কারণে আমি গাছগুলো আবারও সুন্দর করে লাগিয়ে ফেললাম। আর গাছের মাটিগুলো দেখবেন খেয়াল করে, আমি যত বাসায় ডিম, সবজি, তারপর চাপাতি, সেগুলো সম্পূর্ণ কিছু আমি জমা করে রেখে দেই, সেগুলো ছাদে নিয়ে যেয়ে শুকানোর পরে কিন্তু সেগুলো গাছের গোড়ায় আমি দিই। মাটিগুলো দেখলেই বুঝতে পারবেন, যত সবজি এবং ডিম, তারপর চাপাতি সব কিছু আর এমনিতেও আমি ডিএপি সার দিই, তারপরে দেখা যাচ্ছে যে গাছের যেই পুষ্টিকর খাবার যেগুলো দিতে হয় সেগুলো দিই। তো আসলে বাবুর আব্বুও অনেক যত্ন করতো। তো এখন তো গাছের অবস্থা যেহেতু খারাপ, আবারও নতুন করে সব ঠিক করতেছি। তো আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। গাছ লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমার ছাদ বাগান আপনাদের ইনশাল্লাহ দেখাবো, সারপ্রাইজ আছে বলেছিলাম। তো সম্পূর্ণ ছাদ বাগানটা কমপ্লিট করার পরে আবার নতুন করে আপনাদেরকে ছাদ বাগানটা দেখাবো। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওর অপেক্ষায়। আর আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।